নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়াতে আপনাদের সকলকে স্বাগত। আমি শ্রেয়শ্রী। এখন কিন্তু আমরা উপস্থিত হয়েছি ইসলামপুর হাই স্কুলে, যেখানে ৭৩তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে পতাকা উত্তোলন এবং কুচকাওয়াজ যেরকম প্রত্যেক বছরের নয়, কিন্তু এবছরও হচ্ছে কোভিড বিধি মেনে। তো সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করবো আশেপাশে আপনাদেরকে। আমরা কিন্তু জানি ঠিক সঠিক ৯টার সময় কিন্তু পতাকা উত্তোলন হবে, এবং যারা যারা এখানে উপস্থিত হয়েছে সপ্তর্ষিনাগ মহাশয় এবং বিভিন্ন ধরনের আরো বিশিষ্ট ব্যক্তিরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। ৭৩তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কিন্তু এই পতাকা উত্তোলন, প্রজাতন্ত্র দিবস এবং পতাকা উত্তোলন প্লাস কুচকাওয়াজের কিন্তু প্রিপারেশন চলছে। পতাকা উত্তোলন কিন্তু করবেন সপ্তর্ষিনাগ মহাশয়। সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সরাসরি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু পতাকা উত্তোলন ইতিমধ্যে প্রস্তুতি চলছে। পতাকা উত্তোলনের ৭৩তম সাধারণ প্রজাতন্ত্র দিবস উদযাপন হচ্ছে ইসলামপুর হাই স্কুল ময়দানে। সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি আপনাদের সরাসরি। ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পতাকা কিন্তু উত্তোলন হচ্ছে। শ্রী শ্রী সপ্তর্ষিনাগ মহাশয়ের হাত ধরে কিন্তু পতাকা উত্তোলন হচ্ছে। সেই চিত্রটি সরাসরি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যে পতাকা কিন্তু উত্তোলন হয়ে গিয়েছে। ৭৩তম প্রজাতন্ত্র দিবস উদযাপন কিন্তু ইসলামপুর হাই স্কুল মাঠে। সপ্তর্ষিনাগ মহাশয় কিন্তু ইতিমধ্যে ভাই বারবার সামনে চলে যাচ্ছে, সামনে যাস না, সামনে উপরে উঠে তোমার কাজ আমার কাছে একই, আলাদা না তো আমার কাজটা আলাদা করো। এবারে মাননীয় মহকুমা সম্মিলিত বাহিনী পরিদর্শনে অনুরোধ নিতে আছে প্যারেড কমান্ডার ভজল টুডু মহাশয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজ্য ও জেলার প্রসিদ্ধ পুলিশ কর্মীরা অংশ নিয়েছেন এই সম্মিলিত বাহিনীতে। श्रीमान ৭৩তম साधारण दिवस परेड आपका निरीक्षण के लिए इन पंक्तियों में खड़े हैं। श्रीमान শুরু হতে চলেছে সম্মিলিত বাহিনীর পরিদর্শন পর্ব। এই সম্মিলিত বাহিনীর পরিদর্শন করছেন মাননীয় মহকুমা শাসক শ্রী সপ্তর্ষিনাগ মহাশয়, WBCS এক্সিকিউটিভ এবং মাননীয় ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ডিবি শ্রী ধ্রুব প্রধান মহাশয়, ইসলামপুর পুলিশ জেলা।
উত্তোলিত হলো জাতীয় পতাকা। বহু শহীদের আত্মত্যাগের পর ত্রিবর্ণ রঞ্জিত এই পতাকা ভারতবর্ষের এক মুক্ত প্রতীক। আপনারা দেখতে পাচ্ছেন যে শ্রী সপ্তশৃঙ্গ মহাশয় কিন্তু যারা যারা কুচকাওয়াজের যে দলগুলো আছে তাদেরকে কিন্তু ভারতবর্ষকে এই ঐতিহাসিক সন্ধিক্ষণে গোটা বিশ্বের কাছে তার সক্রিয় উজ্জ্বলতায় আলোকিত করে তুলবে। আপনারা দেখতে পাচ্ছেন যে শ্রী সপ্তশৃঙ্গ মহাশয় কিন্তু যেসব দলগুলো কুচকাওয়াজের জন্য ইতিমধ্যে এখানে দাঁড়িয়ে আছেন তাদেরকে কিন্তু পর্যবেক্ষণ করে ইতিমধ্যে তিনি কিন্তু তার স্থানে যাচ্ছেন। সেই চিত্রটি সরাসরি তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে। ফিরে আসছেন ইসলামপুর মহকুমার মাননীয় মহকুমার শাসক শ্রী সপ্তর্ষিনাথ মহাশয় এবং মাননীয় ডেপুটি সুপারিনটেন্ডেন্ট দপ্তরের আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে ইসলামপুর পুলিশের দল এবং ইসলামপুর কলেজ এবং বিভিন্ন দলরা কিন্তু এখানে উপস্থিত হয়েছে। সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সরাসরি। ইতিমধ্যে কিন্তু শ্রী সপ্তর্ষিনাথ মহাশয় দলগুলিকে পর্যবেক্ষণ করে এলেন। সিভিল ডিফেন্স বয়েজ, সিভিল ডিফেন্স গার্লস। ওখানে কিন্তু সিভিল ডিফেন্স বয়েজ এবং সিভিল ডিফেন্স গার্লসও কিন্তু উপস্থিত রয়েছিলেন। এবারে শহীদ বেদিতে মাল্যদান এবং তার সাথে বেলুন এবং পায়রা উড়িয়ে আজকের অনুষ্ঠানের পরবর্তী ধামানো যাচ্ছে মাননীয় মহকুমা শাসক। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে যে এবং বিভিন্ন যারা এখানে দলরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে দাঁড়িয়ে রয়েছেন। কিছুক্ষণের মধ্যে কিন্তু কুচকাওয়াজ শুরু হবে। যারা রয়েছেন সকলে বেরিয়ে এখন কিন্তু এখানে মাল্যদান এবং আজ বেলুন পায়রা উড়িয়ে যে প্রত্যেক বছর যেটা হয় সেটা কিন্তু এখন সেই সেটির জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সরাসরি। আমরা কিন্তু এখন উপস্থিত আছি ইসলামপুর হাই স্কুল ময়দানে। সামনে যেও না, দূর থেকে করো, দূর থেকে করো। মধ্যে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় এখানে কিন্তু অমর জওয়ানদের যে মিনার তৈরি করা হয়েছে সেখানে কিন্তু মাল্যদান ইতিমধ্যে হয়ে গেল। সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি আমাদেরকে সরাসরি। দেশের উপর পরিপূর্ণ অধিকার আমাদের বিশ্ব বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে মাথা চারা দিয়ে উঠেছে বিচ্ছিন্নতাবাদী বিভীষিকামী শক্তি। সেই শক্তি বিনাশ করে এবারে এখানে কিন্তু উপস্থিত হয়েছে মন্ত্রী রব্বানী সাহেব। তিনি কিন্তু ইতিমধ্যে মাঠে উপস্থিত হয়েছেন। পায়রা এবং যেটা ট্রাই কালারের যে বেলুন হয় সেটি উড়িয়ে কিন্তু আমাদের যে অনুষ্ঠান আছে সেটি কিন্তু শুরু হবে। সম্মানীয় মানুষেরা আজ এই সুন্দর অনুষ্ঠান উপস্থিতিতে অনুষ্ঠান আরো সাহায্য হচ্ছে। ইতিমধ্যে কিন্তু আপনাদেরকে দেখানো হচ্ছে যে পায়রা উড়িয়ে এবার কিন্তু উদ্বোধন করা হলো। আমরা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যে ট্রাই কালারের যে বেলুন সেটি কিন্তু তারা উড়িয়ে ট্রাই কালারের বেলুন উড়িয়ে কিন্তু এবার প্রাকৃতিক বৈচিত্র্য শুরু হবে। ভাষার বৈচিত্র্য, ধর্ম, সমাজ এবং রাজনীতি এবং সকল বৈচিত্র্যের মাঝে ভারতবর্ষ লাভ করেছে পরিপূর্ণ সার্থকতা। সেই সার্থকতা পূর্ণতা পেয়েছে তার ইতিহাসে। এখানে কিন্তু বিভিন্ন যারা বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন, কংগ্রেস দে মহাশয়, জাভেদ আখতারজি এবং মহকুমা শাসক করেছে বিশ্বের কাছে অচিরে এক সুমহান দেশের পরিণতি। এবারে বেলুন এবং তারা কিন্তু উপস্থিত ছিলেন। আপনারা কিন্তু দেখতে পারলেন এখানে যারা যারা উপস্থিত রয়েছেন আপনাদেরকে আপনারা দেখতে পেলেন যে এখানে
পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী এখানে কিন্তু উপস্থিত রয়েছেন কানাইল আগরওয়াল, সপ্তর্ষিনাথ মহাশয় এবং পৌর প্রশাসক মানিক দত্ত মহাশয়, জাভেদ আখতারজি মহাশয়, কৌশিক গুণ মহাশয় এবং গঙ্গেশ দে সরকার মহাশয়। সেই যারা যারা এখানে বিভিন্ন আরো বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত রয়েছেন, সেই চিত্রটি দেখানো হলো এতক্ষণ আপনাদের সামনে। আপনারা দেখতে পারলেন যে ৭৩তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এই হাই স্কুল ময়দানে কিন্তু উপস্থিত হয়েছিল। এখানে কিন্তু এখন কুচকাওয়াজ যেটা প্রত্যেক বছরের না এবছরও হচ্ছে, সেই কুচকাওয়াজ কিন্তু ইতিমধ্যে কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। সেই চিত্রটি আপনাদের সঙ্গে সরাসরি দেখানোর চেষ্টা করা হচ্ছে। মাননীয় মহকুমা শাসক শ্রী সপ্তর্ষিনাথ মহাশয়, WBCS এক্সিকিউটিভ। আমরা কিন্তু এখন মাননীয় মহকুমা SDO স্যার সপ্তর্ষিনাথ মহাশয়ের কাছে কিন্তু আমরা সেই বক্তব্য শুনে নেব। ৭৩তম প্রজাতন্ত্র দিবসে আপামর ইসলামপুরবাসীকে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকের এই বিশেষ দিনে আমরা অত্যন্ত আনন্দিত, আমাদের সঙ্গে মঞ্চ পেয়ে পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মাননীয় মন্ত্রী জনাব গুলাম রব্বানী মহাশয়, ওনাকে সঙ্গে পেয়ে উপস্থিত রয়েছেন আমাদের রায়গঞ্জের রবিকল্যাণ সমিতির চেয়ারম্যান শ্রী কানাইলাল আগরওয়াল মহাশয়, উপস্থিত রয়েছেন ইসলামপুর পুরসভার বর্তমান পুর প্রশাসক শ্রী মানিক দত্ত মহাশয়, উপস্থিত আছেন জেলা পরিষদের মাননীয় সভাধিপতি মহাশয়া, উপস্থিত আছেন জনাব জাভেদ আখতার মহাশয়া, গুণ সাহেব এবং অন্যান্য সমস্ত বিশিষ্ট অতিথিরা। সেই সঙ্গে উপস্থিত আছেন আমার প্রিয় সহকর্মী, আধিকারিক, কর্মী এবং সমস্ত ইসলামপুরের আপামর জনসাধারণ। আজকের এই বক্তব্যের শুরুতেই প্রত্যেকটি মানুষের কাছে, ইসলামপুরের সকল মানুষের কাছে, বিশেষ করে সমস্ত কচি কাচাদের কাছে আমি মহকুমা শাসক হিসেবে ক্ষমা প্রার্থী। গত এক মাস দেড় মাস ধরে দেখছিলাম যে মহকুমার বিভিন্ন প্রান্তে খুদেরা, কচি কাচারা, তরুণ তরুণীরা কত আবেগের সঙ্গে আজকের এই দিনটাকে এই মাঠে সবার সামনে কিছু করে দেখবার জন্য মহড়া দিচ্ছিল। কিন্তু বর্তমান কোভিড পরিস্থিতিতে রাজ্য সরকারের নির্দেশে এবং জেলা শাসকের পরামর্শ মতো আমরা কোভিডের যে বর্তমান গুরুত্ব সেটাকে মাথায় রেখে, আমাদের সার্বিক স্বাস্থ্যের কথা মাথায় রেখে আজকের এই অনুষ্ঠানকে সংক্ষিপ্ত করতে বাধ্য হয়েছে। কিন্তু যেটা আমি সবসময় বলি যে আমাদের সবসময় সামনের দিকে যে পথ চলতে হবে, এটাই শেষ নয়, সামনে বহু দিন আসবে। তার আগে আমরা সুস্থ হই, পৃথিবী একবার সুস্থ হোক, তারপর আমরা আরো ভালো করে আগের মতন আমরা এখানে ২৬শে জানুয়ারি পালন করব, প্রত্যেকের অনুষ্ঠান দেখব। ইসলামপুরে তথা এই জেলায় বিপুল কর্মযজ্ঞ চলছে দীর্ঘদিন ধরে। তাতে সামিল হয়েছে আমাদের ইসলামপুর পুরসভাও। আমরা ইসলামপুরে দেখছি সারা শহর আলোকসজ্জায় সেজে উঠেছে। ইসলামপুরে দেখছি একটি মুক্ত মঞ্চ তৈরি হচ্ছে। ইসলামপুরে দেখছি মানুষের ছবি তোলবার জন্য, মানুষের বসবার জন্য একটা বিশ্ব বাংলা সড়ক, একটা আই লাভ ইসলামপুর তৈরি হচ্ছে। সেই সঙ্গে আমরা ডালখোলাতে দেখছি ৪৯ কোটি টাকায় নির্মিত হচ্ছে জলের পাইপলাইন, যা দিয়ে পানীয় জলের সমস্যার সুরাহা অচিরেই হবে। প্রতিষ্ঠিত হচ্ছে বিভিন্ন জায়গায় বাতি স্তম্ভ, এবং এই উন্নয়নের জোয়ার শুধুমাত্র পুরসভা নয়, এই উন্নয়নের জোয়ার লেগেছে সমস্ত গ্রাম পঞ্চায়েত, সমস্ত ব্লকে। আমরা দেখেছি চোপড়ায় তৈরি হয়েছে একাধিক কর্মতীর্থ, তৈরি হয়েছে নতুন স্বাস্থ্য কেন্দ্র। আমরা দেখেছি ইসলামপুরে তৈরি হয়েছে সেলফ হেল্প গ্রুপের কমিউনিটি হল, ইসলামপুরে তৈরি হয়েছে একাধিক রাজীব সেবা কেন্দ্র। গোয়ালপুকুরে উন্নয়নের জোয়ারের আমরা দেখেছি, এবং সেখানে দেখেছি তৈরি হয়েছে একটা অত্যাধুনিক অতিথি নিবাস, তৈরি হয়েছে ৭০ কিলোমিটার পাকা গ্রামীণ সড়ক, যা আমাদের পরিবহন ব্যবস্থাকে প্রত্যেকের জন্য অনেক সুগম করে তুলেছে। আমরা দেখেছি চাকুলিয়াতে প্রায় ৫০ কিলোমিটার পাকা সড়ক। আমরা দেখেছি করণদিঘিতে ৩৩,০০০-এর উপরে স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হতো। ইসলামপুরে গত এক বছরে এই মহকুমায় মানুষের
1,25,000-এরও বেশি কাস্ট সার্টিফিকেট মানুষের হাতে তুলে দিতে সক্ষম হয়েছে মহকুমা প্রশাসন, যেটা এ যাবৎকালে ইসলামপুরের ইতিহাসে একটা রেকর্ড। শুধু তাই নয়, গতকাল আমরা একটা সুখবর পেয়েছি যে নির্বাচন নিবন্ধন আধিকারিক হিসাবে আমি বা মহকুমা শাসক ইসলামপুরের 29 বিধানসভা নির্বাচন কেন্দ্র এবং 30 বিধানসভা কেন্দ্রের যিনি নির্বাচন নিবন্ধন আধিকারিক, তারা সমগ্র জেলার মধ্যে রাজ্যের হয়ে পুরস্কৃত হয়েছেন ভোটার তালিকার কাজ ভালোভাবে করবার জন্য। আমরা এতে সন্তুষ্ট নই, কারণ আমাদের সমস্ত সহকর্মী, আমাদের সমস্ত মানুষ সবসময় আমাদের পাশে রয়েছে। আমাদের সঙ্গে নির্দেশনা রয়েছেন আমাদের সকলের প্রিয়, সকলের শ্রদ্ধেয় মাননীয় মন্ত্রী জনাব গোলাম রব্বানী মহাশয়। ওনার দিক নির্দেশনায় এবং আমাদের জেলা শাসকের বলিষ্ঠ নেতৃত্বে আমাদের এরকমভাবেই চলতে থাকবে কর্মকাণ্ড, এবং সেই কর্মকাণ্ডে আপনাদের প্রত্যেককে পাশে চাই। কিন্তু উন্নয়ন শুধুমাত্র রাস্তা নয়, উন্নয়ন শুধুমাত্র ব্রিজ নয়, উন্নয়ন শুধুমাত্র স্টেডিয়াম বা হলঘর নয়, আসল উন্নয়ন মানব সম্পদ উন্নয়ন। এবং সেই উন্নয়নেও আমরা দেখেছি সারা বাংলার মাঝখানে, সারা দেশের মাঝখানে ইসলামপুর এক বিশেষ স্থান অর্জন করেছে। এই মহকুমা থেকে, আমাদের প্রিয় শহর থেকে, আমাদের নিজেদের ছেলে রঞ্জন হোসেন অঞ্জুম আইএএস পরীক্ষায় কৃতকার্য হয়ে সারা বাংলার বুকে, সারা ভারতের বুকে আমাদের এই ছোট্ট শহর ইসলামপুর, আমাদের এই ছোট্ট প্রত্যন্ত মহকুমা ইসলামপুরের মান উজ্জ্বল করেছে। আমি সবসময় বলি যে জীবনে প্রত্যেকটা পথে দুটো রাস্তা থাকে। একটা রাস্তা অসত্যের রাস্তা, সেই রাস্তায় হয়তো সাময়িকভাবে খুব তৃপ্তি আসে, সেই রাস্তায় হয়তো সাময়িকভাবে সুখ আসে, কিন্তু সেই রাস্তার পরিণতি কখনোই বিজয় হয় না। সেই রাস্তার পরিণতি সর্বদাই পরাজয় হয়ে থাকে। আর আরেকটা রাস্তা, সেটা খুব কঠিন রাস্তা, কারণ সেটা সত্যের রাস্তা। সেই রাস্তায় কখনোই সাময়িক সুখ আসে না, সেখানে অনেক ঘাম ঝরাতে হয়, মেহনত করতে হয়, বলিদান দিতে হয়, পরিশ্রম করতে হয়। আমরা প্রত্যেকে মঞ্জারের যখন সাফল্যের কথা ভাবি, একবারও জানি না ওর ফেলে আসা রাস্তাটার কথা। যখন ও একটা কুঠুরির ঘরের মধ্যে পড়াশুনো করছিল ভবিষ্যতের কথা ভেবে, তখন যদিও অসত্যের রাস্তা নিত, তাহলে আজকের এই সাফল্য কি ওর জীবনে আসতো? কখনোই না। তাই প্রত্যেক কোচিং ভাষাকে অনুরোধ থাকবে যে ভবিষ্যতের কথা ভেবে আজকের সাময়িক প্রলোভনকে বলিদান দিয়ে তোমরা দেশের জন্য, দেশের জন্য, মানুষের জন্য বড় হও। তাহলে দেখবে তোমার বাবা মার কাছে, পরিবারের কাছে, সকলের কাছে তোমরা কতটা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে এবং তোমাকে নিয়ে গর্ববোধ করবে সমস্ত দেশ। চাকুলিয়ার যে মেয়েটি ট্রাক্টর চালিয়ে শস্য উৎপাদন করে এবং বাড়িতে বাচ্চা ছেলেমেয়েদেরকে খাবার তুলে দেয়, আমি মনে করি যে আমার চোখে সবচেয়ে বড় দেশপ্রেমিক তো সেই, যে লোকটি সারা দিন প্রাণপাত করে টোটো চালায়, আর বাড়িতে ফিরে যখন চাল দিয়ে বৃষ্টি পড়ে শুধু সে স্বপ্ন দেখতে থাকে তার ছেলে হয়ে একদিন বড় হয়ে আইএস হবে, আইপিএস হবে, ডাব্লিউবিসিএস হবে, ডাব্লিউবিপিএস হবে। তার চেয়ে বড় দেশপ্রেমিক আর কেউ হতে পারে? যে ছেলেটি করমদিঘিতে নিজে হয়তো খেতে পারে না, কিন্তু একটা পয়সাও না নিয়ে স্কুল ছুট পড়ুয়াদেরকে পড়ায়, তাদের ভবিষ্যতের স্বপ্ন দেখায়, সে এতটা সফল কেন? কারণ সে ওই যে বললাম সত্যের রাস্তাটাকে বেছে নিয়েছে। আর যে দিনের বেলা আমাদের রাস্তার উপরে প্লাস্টিকের ব্যাগে করে ময়লা জঞ্জালকে ফেলে আর বিকেল বেলা পুরসভাকে গাড়ি দেয়, বলে যে পুরসভা কোনো কাজ করে না, সে তো অসত্যের রাস্তা বেছে নিয়েছে, তাকে পরাজয় সুনিশ্চিত। যখন হাসপাতালে মুমূর্ষু রোগী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আর তার সামনে যে আমরা ডিজে সেট বানিয়ে অপদার্থের মতো কাজ করি, তখন তো আমরা অসত্যের পথ নিই, যে সব পথ আমাদের কখনোই জয়ের রাস্তা দেখাতে পারে না। কেন আমরা এই সাময়িক ইচ্ছা, সাময়িক লোভের কাছে আমাদের সামাজিক সত্যকে বিসর্জন দিই? আমরা পারি না যে ডিজে সেটকে, এই প্লাস্টিককে বর্জন করতে? আমরা ইসলামপুর মহকুমায়, ইসলামপুর বর্তমানে ইসলামপুর পুরসভায় এবং ক্রমাগত সমগ্র মহকুমায় প্লাস্টিক এবং থার্মোকল বিসর্জনের সিদ্ধান্ত নিয়েছি। আপনারা পরিবেশের কথা ভেবে, সমাজের কথা ভেবে, দেশের কথা ভেবে সবসময় এই সিদ্ধান্তের পাশে থাকুন। দোষ করা, দোষ দেওয়া, এটা মানুষের চিরকালের লক্ষ্য। আসুন না আমরা পাশে থাকি,
একসঙ্গে হাত ধরি, সহযোগিতা করি, সরকারকে গালমন্দ না করে, পুরসভাকে গালমন্দ না করে, প্রশাসনকে গালমন্দ না করে আসুন না আমরা নিজেদের দোষটাকে দেখি, আমরা আমাদের সমাজকে ভালো করে গড়ে তুলি। আমি আর বেশি কথা বলবো না, একটাই কথা বলবো যে ইসলামপুরের মাটির একটা বিশেষ গুণ রয়েছে। আমি যখন 1 বছর আগে এসেছিলাম তখন এখানে ছিলাম একজন নবাগত বহিরাগত মহকুমা শাসক। 1 বছর এই সময়টার মধ্যে এই ক্ষুদ্র সময়সীমায় সবাই আপনারা আমাকে ইসলামপুরের ঘরের মানুষ করে তুলেছেন। তার জন্য ইসলামপুরের মাটি যেমন ভালো ফসল দেয়, আমার মনে হয়েছে ইসলামপুরের মাটি খুব ভালো মানুষেরও জন্ম দেয়। তাই ইসলামপুরের সেই সকল মানুষের প্রতি আমার হৃদয় থেকে ভালোবাসা জানিয়ে দেশ মায়ের প্রতি একবার কৃতজ্ঞতা, শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আমি আজকের এই বক্তব্য শেষ করছি। জয় শ্রী। এক উন্নত আদর্শ শহর এবং দেশ গড়ার আহ্বান জানালেন মাননীয় মহকুমা শাসক শ্রী সপ্তর্ষি মহাশয়। এবারে হর্স ফায়ার এবং হর্স উল্লাসের জন্য মাননীয় মহকুমা শাসকের কাছে অনুমতি দিয়ে গিয়েছেন প্যারেড কমান্ডার ধীরেন্দ্র টুডু মহাশয়। প্যারেড শুরু করার অনুমতি নিতে কিন্তু আসছেন, সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি আপনাদের সামনে। श्रीमान हॉस्पिटल के लिए आदेश दिया जाए। मान হর্স ফায়ারিং এবং হর্স উল্লাসের জন্য মহকুমা শাসকের কাছ থেকে অনুমতি নিয়ে ফিরে যাচ্ছেন প্যারেড কমান্ডার মাননীয় ভজয় দেবী। হর্স ফায়ারিং এর জন্য কিন্তু অনুমতি নিয়ে তিনি কিন্তু এখন ফিরে যাচ্ছেন। আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি डिस्ट्रिक्ट एम्बुलेंस हॉस्पिटल के लिए तैयार। डिस्ट्रिक्ट एम्बुलेंस भार की अवस्था। एक गोली भार अप अप এদিকে বাবান্দা যাবো
Ali! Up! 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 İstikamlet! Aklamalar! Sağlam! Abim Hakkeli! Usta! Okey! Dede! 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 Papa! Okey! হর্স ফায়ারিং এবং হর্ষ উল্লাস শেষে এবারে সম্মিলিত বাহিনীর মার্চ পাস্টের জন্য অনুমতি দিয়েছেন প্যারেড কমান্ডার ভজন চৌধুরী মহাশয়। এই সম্মিলিত বাহিনীতে অংশগ্রহণ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন কেন্দ্র এবং রাজ্য ও জেলা সশস্ত্র পুলিশ বাহিনী। विमान मार्च पास्ट के लिए आदेश दिया जाए। विमान ভারতের যে আদর্শ সংস্কৃতি সনাতন মার্চ পাস্টের জন্য তারা অনুমতি নিয়ে কিন্তু ইতিমধ্যে চলে গিয়েছেন এবং মার্চ পাস্ট কিন্তু এখন শুরু হবে, সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি আপনাদের সামনে। ইতিমধ্যে সপ্তসেনাক মহাশয় কিন্তু মার্চ পাস্টের অনুমতি দিয়ে দিয়েছেন। উদ্দেশ্যে মুক্তিবাংলার দেশের গণরক্ষিত পতাকা। ग्रेट उच्च कलम में मन से गुजरेगा हर प्लाटून जाने से नंबर 1 प्लाटून आगे ग्रेट विकेट लाइन चलेगा विकेट लाइन चल ग्रेट आन में पास करेगा आन में पास রূপভূমি ভারতবর্ষ একাধারে প্রকৃতি ও বিশ্ব মানবের লীলাভূমি। প্রাকৃতিক বৈচিত্র্য, জাতির ভাষার বৈচিত্র্য, ধর্ম, সমাজ ও রাজনীতি সকল বৈচিত্র্যের মাঝে ভারতবর্ষ লাভ করেছে এক পরিপূর্ণ সার্থকতা। সেই সার্থকতা পূর্ণতা পেয়েছে তার ইতিহাসে। আজকে ভারত ও প্রাকৃতিক বৈচিত্র্য এবং জনমানুষের বৈচিত্র্য কর্মক্ষেত্রে প্রয়োগ করেছে ভারত এক উন্নত দেশে পরিণতি লাভ করেছে। মার্চ পাস্ট কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। ভারতবর্ষের বুকের উপর উড্ডীয়মান দেশের ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা, যা আমাদের দেশের সার্বভৌমত্বের প্রতীক। আজকে সেই জাতীয় পতাকাকে বিশ্বের দরবারে আরো উঁচুতে তুলে ধরার জন্য অভিবাদন জানাতে ধীর অথচ দীপ্ত পায়ে এগিয়ে আসছেন সম্মিলিত বাহিনীর সদস্যরা। শুরু হয়ে গিয়েছে ৭৩তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সম্মিলিত বাহিনীর মার্চ পাস্ট পর্ব। সাইডে থাকে ৭৩তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্রথমে ধীর অথচ দীপ্ত পায়ে জাতীয় পতাকাকে অভিবাদন জানাতে এগিয়ে আসছে প্লাটুন কমান্ডার ভজয় টুলুর নেতৃত্বে পশ্চিমবঙ্গ আর্মড পুলিশ। ইসলামপুর পুলিশের টিম কিন্তু ইতিমধ্যে প্রথমে এসে উপস্থিত হয়েছে, তারা মার্চ পাস্ট করছে। এবারে প্লাটুন কমান্ডার JEO সোনা রাউতের নেতৃত্বে জাতীয় পতাকা অভিবাদন এগিয়ে আসছে ইসলামপুর কলেজ NCC।
ইসলামপুর কলেজ এনসিসি গ্রুপ কিন্তু ইতিমধ্যে পেরিয়ে গেল, সেই চিত্রটি দেখানোর এবারে চেষ্টা করছি। প্লাটুন কমান্ডার রবীন্দ্র ঠাকুরের নেতৃত্বে জাতীয় পতাকাকে অভিবাদন জানাতে এগিয়ে আসছে সিভিল ভলেন্টিয়ার্স বয়েজ। সিভিল ভলেন্টিয়ার বয়েজ কিন্তু এগিয়ে আসছে, তার পেছন পেছন রয়েছে কিন্তু সিভিল ভলেন্টিয়ার গার্লস। এবারে প্লাটুন কমান্ডেন্ট অঙ্কিতা দত্তর নেতৃত্বে জাতীয় পতাকাকে অভিবাদন করতে গিয়েছে সিভিল ডিফেন্স গার্লস। পেছনে কিন্তু রয়েছে ওয়েস্ট বেঙ্গল ফায়ার অ্যান্ড এমার্জেন্সি এবারে সার্ভিসের জাতীয় পতাকাকে অভিবাদন জানাতে এগিয়ে আসছে ওয়েস্ট বেঙ্গল ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিস। আগুন থামার জীবন এবং সম্পত্তি বাঁচান তাদের এই বহুর অভিজ্ঞতা এবং মাধ্যমে জাতীয় পতাকাকে অভিবাদন জানাচ্ছে ওয়েস্ট বেঙ্গল ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিস। আগুন থামান জীবন ও সম্পত্তি বাঁচান ওয়েস্ট বেঙ্গল ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস। তার পাশাপাশি রয়েছে কিন্তু অ্যাম্বুলেন্স। ভারত সরকার সড়ক পরিবহন এবং রাজমার্গ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আইসিডিএস ইসলামপুর সাব ডিভিশন উত্তর দিনাজপুরের তরফ থেকে তারপরে কিন্তু জাতীয় পতাকাকে অভিবাদন জানাতে এগিয়ে আসছে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কেন্দ্র কেন্দ্রের ইসলামপুর পরিবেশ মহকুমা উত্তর দিনাজপুর। গোয়ালপুকুর গোয়ালপুকুর থেকে এক উন্নয়ন নম্বর ব্লক ব্লক পক্ষ থেকে উত্তর দিনাজপুর জাতীয় থেকে পতাকা অভিবাদন করছে মোটর ভেহিকল ডিপার্টমেন্ট থেকে মোটর ভেহিকল ডিপার্টমেন্ট এসডিও অফিস ইসলামপুর সাব ডিভিশন উত্তর দিনাজপুর। সিভিল ডিফেন্স রেস্কিউ ভেহিকল থেকেও কিন্তু এখানে সাবধানে চালাও, উপস্থিত জীবন হয়েছে বাঁচাও। সেফ ড্রাইভ এবং সেফ ড্রাইভ। সমষ্টি উন্নয়ন আধিকারিক ওয়েস্ট বেঙ্গল ইসলামপুর উন্নয়ন ব্লক। ডিস্ট্রিক্টের পক্ষ থেকে বিপর্যয় ব্যবস্থা এবং অসামরিক প্রতিরক্ষা দপ্তরে ইসলামপুর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে জাতীয় পতাকা অভিবাদন জানাচ্ছে। এবারে সমষ্টি জানাতে কিন্তু উন্নয়ন এসেছেন আধিকারিক ইসলামপুর উন্নয়ন ব্লক উত্তর দিনাজপুর। এবারে ইসলামপুর মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে জাতীয় পতাকা অভিবাদন করতে আসছে মা ক্যান্টিন 5 টাকায় পেট পুরস্কার সবুজ সাথী লক্ষ্মীর ভান্ডার এবং সাথে কন্যাশ্রী রূপশ্রী প্রকল্প মিশন নির্মল বাংলা কঠিন বজ্র পদার্থের ব্যবস্থাপনায় কৃষি ইসলামপুর বিভাগ পৌরসভা সহ কৃষি অধিকর্তার প্রশাসন ইসলামপুর মহকুমা উত্তর দিনাজপুর থেকেও কিন্তু তার অভিবাদন জানাতে আসছেন। এবারে জাতীয় পতাকাকে অভিবাদন জানাতে এগিয়ে আসছে পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ সহ কৃষি অধিকর্তা প্রশাসন ইসলামপুর মহকুমা উত্তর দিনাজপুর। ৭৩তম সাধারণতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে কৃষক বন্ধু নতুন প্রকল্প কৃষকের সাথে কৃষকের কৃষি পাশে বিভাগ সহ কৃষি এই বার্তা নিয়ে আমাদের অধিকর্তা প্রশাসন ইসলামপুর মহকুমা উত্তর এই দিনাজপুর ময়দানে আজ উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ সহ কৃষি অধিকর্তা প্রশাসন ইসলামপুর মহকুমা উত্তর দিনাজপুর। তাদের সুসজ্জিত ট্যাবলোর মাধ্যম দিয়ে জাতীয় পতাকাকে অভিবাদন জানাতে এগিয়ে আসছেন। পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ সহ কৃষি আধিকারিক ইসলামপুর পক্ষ পুলিশ থেকে ডিস্ট্রিক্ট উন্নত থেকেও কিন্তু কৃষি তার আমাদের অভিবাদন গর্ব। জানাতে আসছেন। জাতীয় পতাকা অভিবাদন করছে কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। সেফ ড্রাইভ সেভ এবারে লাইফ জাতীয় কে কিন্তু পতাকাকে তার একটি অভিবাদন মেসেজ জানাতে দান এগিয়ে করছেন, সেই আসছেন চিত্র দেখানোর চেষ্টা করছি আপনাদের। পুলিশ ডিস্ট্রিক্ট ইসলামপুর উত্তর দিনাজপুর। তাদের এই সুসজ্জিত বর্ণাঢ্য ট্যাবলোর মাধ্যম দিয়ে তারা সাবধানে চালাও জীবন বাঁচাও সেফ ড্রাইভ সেফ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ থেকেও মূল কিন্তু মন্ত্র ইসলামপুর আমাদের বিজ্ঞান এই কেন্দ্র ইসলামপুর উত্তর আজকে দিনাজপুর ৭৩তম প্রজাতন্ত্র থেকে কিন্তু দিবস তারাও উপলক্ষে আরো একবার শহরবাসীর জন্য এসেছেন, সেই সেফ চিত্র ড্রাইভ দেখানোর সেফ চেষ্টা লাইফ। করছি আপনাদের সামনে। আফটার হুইস্কি ড্রাইভিং ট্যাক্সি মদ্যপ অবস্থায় যানবাহন চালাবেন না। ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের পক্ষ থেকে জাতীয় পতাকাকে অভিবাদন জানাতে ট্যাবলো ধীরে ধীরে এগিয়ে চলেছে। এবারে জাতীয় পতাকাকে অভিবাদন জানাতে এগিয়ে আসছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ইসলামপুর বিজ্ঞান কেন্দ্র ইসলামপুর উত্তর দিনাজপুর। ধীরে ধীরে কিন্তু এগিয়ে আসছেন পশ্চিমবঙ্গ জনপরিষেবা সমস্ত আধিকারিকের কুসংস্কার মনস্কতা দূর করে বিজ্ঞানের উপর নির্ভর করেই আমাদের ভবিষ্যৎ হোক আরো সুন্দর। সংস্কার দপ্তর এই বার্তা পশ্চিমবঙ্গ নিয়ে সরকার। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ইসলামপুর বিজ্ঞান কেন্দ্র। ইসলামপুর বিজ্ঞান মঞ্চ থেকে জাতীয় পতাকা অভিবাদন দ্বারা বিজ্ঞান গোয়ালপুকুর বার্তা তার পেছন পেছনে আছে বিজ্ঞান বার্তা বলুন এবং বিজ্ঞান সমষ্টি মনস্ক উন্নয়ন ব্লকের থেকেও মনোভাব কিন্তু তৈরি তারা করুন। অভিবাদন জানাতে এগিয়ে আসছেন। পেছনে কিন্তু রয়েছে
এবারে চোপড়া জাতীয় পতাকাকে ডেভেলপমেন্ট অভিবাদন ব্লক জানাতে এগিয়ে চোপড়া আসছেন পঞ্চায়েত ভূমি ও সমিতির ভূমি পক্ষ থেকেও। সংস্কার দপ্তর পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গ সরকারের ভূমি ও ভূমি সংস্কার দপ্তর থেকে জাতীয় পতাকা অভিবাদন করছে। অভিবাদন জানাচ্ছেন গোয়ালপুকুর 2 ব্লক প্রশাসন। সকল বীর স্বাধীনতা সংগ্রামী প্রিয় দেশ, দেশের সংবিধান, জাতীয় পতাকার প্রতি জানান তারা তাদের আন্তরিক শ্রদ্ধা। চোপড়া ডেভেলপমেন্ট ব্লক এবং চোপড়া পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এবারে জাতীয় পতাকা অভিবাদন করছে ঐক্যশ্রী পশ্চিমবঙ্গ বসবাসকারী সংখ্যালঘু সম্প্রদায়ের স্কলারশিপ প্রদান, জাতীয় প্রমাণপত্র, এসসি এসটি ওবিসি এবং বাংলার শংসাপত্র প্রদান এবং মানবিক বিভিন্নভাবে সক্ষম মানুষের মাসিক 1000 টাকা প্রদান। জাতীয় পতাকা অভিবাদন জানাচ্ছে চোপড়া ডেভেলপমেন্ট ব্লক চোপড়া পঞ্চায়েত সমিতি। বিভিন্ন সুসজ্জিত ট্যাবলো এবং প্যারেডের মাধ্যম দিয়ে আমরা আমাদের জাতীয় পতাকার অভিবাদন পর্ব শেষ করলাম। এবারে শহরবাসীর জন্য ইসলামপুর ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে একটি জরুরি আপৎকালীন বাড়িতে কখনো আগুন লেগে গেলে সেখান থেকে কিভাবে নিজেদের উদ্ধার করবেন তারই এক অনুষ্ঠান এখানে দেখানো হবে। ইসলামপুর ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে কোভিড বিধি মেনে একটি প্রদর্শনী। আমরা কিন্তু দেখতে পাচ্ছি ইসলামপুর ফায়ার ব্রিগেডের থেকে কিন্তু একটি সতর্ক বার্তা এবং সেই বিভিন্ন ধরনের সতর্ক বার্তার একটি মেসেজ তারা দিচ্ছেন, সেই চিত্রে দেখানোর চেষ্টা করছে আপনাদের সামনে। রেকর্ডেড মারবি, রেকর্ডেড লাইভ করবি না, রেকর্ডেড বলে দাও গুড স্যার। লাইভ করবি তো, লাইভ করবি না, না কাটি যাবে জায়গা যতটা করে ডিলিট কর, এগুলো যতটা অল্প ও জায়গা কি বুঝার অবশ্যই আছে। বাহ, এটা করে যাই হ্যালো গাড়ি চালা কিভাবে রে ভাই? সেফ ড্রাইভ, সেফ লাইফ কর্মসূচি কিছু পালন করে না। হ্যালো নমস্কার। মঞ্চে উপবিষ্ট মাননীয় মন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার, আমাদের সম্মানীয় এসডিও সাহেব ইসলামপুর এবং সম্মানীয় পুলিশ উদ্বোধন কর্তৃপক্ষ সহ মঞ্চে যারা অতিথি চেয়ারম্যান সাহেব আছেন, অতিথিবৃন্দ আছেন, পাশাপাশি আমাদের এই মাঠে যারা সহ নাগরিক আছে, ইসলামপুর ফায়ার ব্রিগেড থেকে আজকের এই শুভ দিনে সবাইকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ দমকলের একটা বাহিনী আছে, সুশৃঙ্খল বাহিনী। এটা আমাদের একটা স্বতন্ত্র বাহিনী, ডিসিপ্লিন অনুযায়ী আমরা চলি। আমাদের ডাইরেক্টরের নির্দেশে আমরা সারা পশ্চিমবঙ্গে যে 154টা দমকল কেন্দ্র আছে, একই সুরে একই ডিসিপ্লিন অনুযায়ী শৃঙ্খলাবদ্ধ আমরা কাজ করি। আজকে দেশে এবং দেশে এবং রাজ্যের উন্নতির সঙ্গে আমাদের ট্যাবলোটা যে দেখলেন, দমকলকেও আমাদের রাজ্য সরকার আধুনিকরণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিছু কিছু আধুনিক যন্ত্রপাতি আমাদের ইসলামপুরে এসে পৌঁছেছে। আমাদের ইসলামপুরের 2 ফার্ম ক্যাটাগরি স্টেশন, আজকে আমাদের পশ্চিমবঙ্গের যে সদর দপ্তর আছে সেটা হচ্ছে 8 পাম্প স্টেশন, মানে একবারে 8টা গাড়ি বেরোতে পারবে। শিলিগুড়ি যেটা আছে সেটা 5 পাম্প স্টেশন। আমাদের পশ্চিমবঙ্গ সরকার যেটা জোর দিয়েছে ফায়ার সেফটি মেজারের উপর, সারা পৃথিবীর গুরুত্ব এটা বেশি যে ফায়ার সেফটিটা কি। কেন আজকে আধুনিক নগরিক জীবনের সঙ্গে মানুষের জীবনের মানোন্নয়ন ঘটেছে। আজকে ছোট ছোট শহরেও হাইরাইজ বিল্ডিং হচ্ছে, বিভিন্ন মল হচ্ছে, স্কুল কলেজ হচ্ছে। তো গভর্নমেন্ট যেটা বেশি জোর দিয়েছে যে প্রত্যেক হাইরাইজ বিল্ডিং এ আপনাদের ইনবিল্ট ফায়ার সেফটি প্রোটেকশন নিতে হবে, যে জন্য আইনও টাইম টু টাইম সংশোধন হচ্ছে। আমাদের যে হাইরাইজ বিল্ডিং এর জন্য একটা কমিটি আছে, যেটা এখন আমাদের রাজ্য সরকার শিলিগুড়িতে সে একটা পাঠ করেছে কমিটি, যেখানে আমাদের ডাইরেক্টর থাকেন, পুলিশ আধিকারিক থাকেন,
পিডব্লিউডি ইঞ্জিনিয়ার থাকেন। তো ব্যাপারটা এখানে আমি বলছি কেন, যে আজকে 7 থেকে 8 লক্ষ লোক মহকুমা এখানে বসবাস করেন, তাদের বিভিন্ন স্কুল কলেজ আছে, বাড়িঘর আছে। এই দুটো দমকল নিয়ে কিন্তু আমাদের সমস্ত কিছু আয়ত্ত করা যাবে না। আমরা মানুষের কাছে বোঝাচ্ছি, মানুষকে সচেতন করছি। আগের থেকে মানুষ অনেক সচেতন হয়েছে। আজকে যে পুজোগুলো হয়, ধর্মীয় অনুষ্ঠানগুলো হয়, আগে একটা সময় দেখা যেত বিভিন্ন রকম আগুন লাগতো। তো যাই হোক, আমরা ছোট্ট একটা ডেমনস্ট্রেশন দেখাচ্ছি আমাদের এসডিও সাহেবের নির্দেশে, যেটা খুব অল্প সময় আমরা নিব। যে আগুন লাগার সময় সে আগুনটা খুব ছোট থাকে, সেটা কিন্তু আমরা নিজেরাই নেভাতে পারি। সে বাজারে হোক, অফিসে হোক, যে যন্ত্রপাতিগুলো আছে যেগুলো আপনার বাজারে কিনতে পাওয়া যায়, এমনকি কিছু যদি নাও থাকে জল বালিতেও নেওয়া যায়। এবার অনেকে প্যানিক করে, যেমন গ্যাস লিক হয়ে যায়। গ্যাস লিক হয়ে গেলে কোনো ভয়ের ব্যাপার নেই, গ্যাসটাকে নিজেরাই আপনারা নিভিয়ে দেবেন। পরবর্তী বড় আকারে ধারণ করলে ফায়ার সার্ভিস আপনারা কল করবেন, অবশ্যই আমরা যাবো, আমরা গাইডলাইন দিব। তো যাই হোক, আমার বাহিনীকে নির্দেশ করছি, আমরা স্টেশন অফিসার নীল মাধব দাসের নেতৃত্বে আজকে ছোট্ট প্রোগ্রামটা আমরা শুরু করছি। নমস্কার। আমাদের দেখছেন গ্রামাঞ্চলে খড়ের ট্রাকে আগুন লাগে, ঘরে আগুন লাগে, বা ছোট্ট যদি আগুন লাগে, কিভাবে আপনারা নিজেরা আগুনটা নেভাতে পারবেন। যে জন্য দমকল আসার আগেই আপনারা কিন্তু আগুনটা বড় আকার যাবে না। আমাদের ছেলেরা দেখাচ্ছে কি করে ফায়ার এক্সটিংগুইশার দিয়ে বা ফোম দিয়ে আগুন নেভানো যায়। আমাদের দেখছেন বুলেট বাইক, যেটা সরু রাস্তায়, নেরো রাস্তায় আমাদের বুলেট বাইকও সরকার দিয়েছে। আমরা বড় গাড়ি যেখানে পৌঁছাবে না, আমরা বুলেট বাইক নিয়ে যাই। দেখেন কিভাবে কার্বন ডাইঅক্সাইডের মতো আগুনটা নিভে গেল। তার জন্য কিন্তু 1 সেকেন্ড বা থেকে 3 সেকেন্ড লাগলো। তারপরে দেখুন, তারপরে দেখেন আমাদের যে ডোমেস্টিক সিলিন্ডার থাকে বা কমার্শিয়াল সিলিন্ডার থাকে, অনেক সময় গ্যাস লিক হয়ে যায়। এবার দেখেন গ্যাস সিলিন্ডারে অনেক সময় কিন্তু সিলিন্ডারে কিন্তু ফুটা হয় না, কিন্তু রেগুলেটরের ওখানে একটা ভাল্ব আছে, ওটা যদি ডিসপ্লেস হয়ে যায়, বা যেটা পাইপ আছে সেই পাইপ অনেকদিন যদি আপনারা না চেঞ্জ করেন, সেখান থেকে লিকেজ হয়ে যায়, ওখানে মশলা বা কোনো ইঁদুর কেটে দিতে পারে, সেখান থেকে গ্যাস লিক হয়ে যায়। সেই গ্যাসে যদি আগুন কন্ট্যাক্ট হয়ে যায় তখনই আগুনটা লাগে। গ্যাস লিক হলে কোনো ভয়ের কোনো কারণ নেই। দেখেন গ্যাস লিক হয়ে গেছে, আগুনে কন্ট্যাক্ট চলে এসছে। আপনারা নিজেরা কোনো ভিজে বস্তা বা কাপড় দিয়ে ওটা কিভাবে আমাদের ছেলে নেবাচ্ছে, যেটা আপনারা নিজেরা বলেন, তো বালতি দিয়ে, বালতিটা আমরা দেবো যেখানে অক্সিজেনটাকে কাট করা হয়। দেখেন আগুনটা নিভে গেল, আগুনটা ছড়াবে। এবার দেখুন, যদি আগুনে বের হয় গ্যাস সিলিন্ডার থেকে কোনো কারণে, তখন ভিজে বস্তা বা ভিজে কাপড় দিয়ে কিভাবে আপনারা নিজেরাই এটাকে আগুনটাকে বাড়তি দিবেন না, নিভে যাবে। নমস্কার, আমাদের এই ছোট্ট প্রোগ্রাম আমরা এখানে শেষ করছি। ভালো থাকবেন। আমরা কিন্তু দেখে নিলাম ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে কিন্তু একটি ছোট্ট প্রোগ্রাম তারা আয়োজন করেছিলেন, যে কিভাবে আমরা বাড়িতেই কিন্তু আগুন লাগলে পরে বা কোথাও বিভিন্ন ধরনের দুর্ঘটনার থেকে আমরা নিজেরাই কিভাবে সেফ হতে পারবো, সেই বার্তা কিন্তু তারা দিলেন। সমাপ্তি এবং আমাদের দেবেন আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন শ্রদ্ধেয় নীলম্বর চক্রবর্তী, ইসলামপুর মহকুমার ডিএমডিসি শ্রদ্ধেয় নীলম্বর চক্রবর্তী মহাশয় অনুরোধ করছি আজ
অনুষ্ঠানের সমাপ্তির প্রথম সারি দেওয়ার জন্য। সমাপ্তি ভাষণের জন্য কিন্তু তিনি উপস্থিত হয়েছেন। মাননীয় জেলা পরিষদ সহকারী সভাপতি ম্যাডাম, মাননীয় মহকুমা শাসক এবং মঞ্চে উপবিষ্ট আদার ডিগনিটারিজ, রেসপেক্টেড অফিসার, মহকুমা ইসলামপুর প্রশাসনের পক্ষ থেকে ৭৩তম এই সাধারণতন্ত্র দিবস উপলক্ষে আজ যে অনুষ্ঠান পরিচালিত হলো, সেখানে যারা সক্রিয়ভাবে সহযোগিতা করেছেন তাদেরকে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্ট আধিকারিকদের, যারা অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তুলেছেন। কৃতজ্ঞতা জানাই ইসলামপুর পৌরসভা, পিডব্লিউডি এবং আদার ডিপার্টমেন্টসের সংগঠক এবং আধিকারিকদের। কৃতজ্ঞতা জানাই আজকের এই সকালে ইসলামপুরের আপামর জনসাধারণ যারা উৎসাহ এবং উদ্দীপনার সঙ্গে এখানে সমবেত হয়েছেন। কৃতজ্ঞতা জানাই সমস্ত সাংস্কৃতিক কর্মী এবং ট্যাবলো যারা নিয়ে এসছেন। কৃতজ্ঞতা জানাই দমকল সহ, ফায়ার ব্রিগেড সহ অন্যান্য ডিপার্টমেন্টের সমস্ত মানুষকে। আজ কোভিড পরিস্থিতির কারণে খুব সংক্ষিপ্ত আকারে আমাদের এই অনুষ্ঠান আমরা পরিচালনা করলাম, তবুও অত্যন্ত সুশৃঙ্খলভাবে গতকাল থেকেই যে সমস্ত গ্রাউন্ড স্টাফ এবং সাধারণ মানুষ, মহকুমা প্রশাসনের, আমাদের ইসলামপুর পুরসভা এবং আমাদের মহকুমা অফিসের যে সমস্ত কর্মচারী এবং আমাদের সহযোগিতা করেছেন, সাংবাদিক বন্ধুদের কৃতজ্ঞতা জানাই যারা আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তোলবার জন্য আমাদের পাশে থেকেছেন। এই বলে উপস্থিত সকলকে আবার অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে মাননীয় মহকুমা শাসকের অনুমতি নিয়ে আমি এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করলাম। ধন্যবাদ। ধন্যবাদ সকলকে। উপলক্ষে সমাপ্ত ভাষণ কিন্তু ইতিমধ্যে হয়ে গিয়েছে। অনুষ্ঠানের সমাপ্তি সমাপ্তি নেই। ধন্যবাদ সঙ্গে আমার সহসহকারীরা নিউজ হতে পারে ধন্যবাদ জানাই। আমরা যাবো সাইড দিয়ে বললাম সাইড দিয়ে তুমি মোবাইলে তুলবা তো ওর সামনে যাবে, ওখানে যাও, তুমি যাও, গিম্বল নিয়ে চালাতে পারে। অন্যদিকে ঘোরা, অন্যদিকে ঘোরা, আগে তারা আগে ঢুকবি না। হ্যাঁ, অন্য অন্য ছেলে শেষ এদিকে। আমরা কিন্তু এতক্ষণ আপনাদেরকে এটাই দেখানোর চেষ্টা করছিলাম যে ৭৩তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ইসলামপুর হাই স্কুলে যে প্রত্যেক বছর যে অনুষ্ঠানটা হয়, এবছরও কিন্তু সেটা খুব সংক্ষিপ্তভাবে অনুষ্ঠানটা হলো। বিভিন্ন কোভিড বিধি মেনেই কিন্তু এবার অনুষ্ঠান হলো। যেরকম কিছু চারটা দল ছিল, যেরকম ইসলামপুর পুলিশ, ইসলামপুর কলেজ এবং সিভিক বয়েজ এবং সিভিক গার্লস।
এই 4টি দল কিন্তু মার্চ পাস্ট করে গিয়েছে ইতিমধ্যে, এবং বিভিন্ন ধরনের কিন্তু যারা ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে কিন্তু একটি মেসেজ বার্তা দেওয়া হয়েছে। সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্যেই কিন্তু আজকে এই প্রজাতন্ত্র দিবসের যে প্রত্যেক বছর না এবছরও যে অনুষ্ঠানটি হয়েছে, কারণ কোভিড বিধির জন্য কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোকে বন্ধ রাখা হয়েছে, কারণ থার্ড ওয়েভ আসছে সেই চিন্তাভাবনা করে কিন্তু এবার সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয়নি। তো এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি শ্রেয়শ্রী, আমার সাথে ছিল আমার সহপ্রতিনিধি রাজ সাহানি। নমস্কার।